আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিন্তু আমার পাশের দেশ ফিলিস্তিন ভালো নেই। তাই আমরা আজকে আমাদের সব মুসলিম ভাইদের কথায় ঐক্যবদ্ধ হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কেরানীহাট। তাই আমরা আমাদের স্টেশনে চলে আসলাম। স্টেশন থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব কেরানীহাট। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম। উঠে আমরা চলে আসতেছি আমাদের কেরানীহাট। আমরা মেন রুটে উঠে গেলাম। মেন রুট থেকে কিছু দূর সামনে গেলে আমাদের কেরানীহাট দেখা যাবে। ফাইনালি আমরা কেরানীহাট নেমে পড়লাম। কেরানীহাট থেকে আমাদের যেতে হবে আমাদের মডেল মসজিদের উদ্দেশ্যে, যেটা হচ্ছে আমাদের রাস্তা মাথায় অবস্থিত। তাই আমরা হেঁটে হেঁটে সামনে চলে যাচ্ছি। আমাদের মতো আমাদের অনেক ভাই আছে যারা হচ্ছে মডেল মসজিদে যাচ্ছে। আমাদের এই ফিলিস্তিন ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আমরা চলে আসলাম রাস্তা মাথার ওই পারে আমাদের মডেল মসজিদ। আমি আস্তে আস্তে রাস্তা পার হয়ে গেলাম। রাস্তা পার হয়ে মডেল মসজিদের গেটের সামনে চলে গেলাম। দেখতেছি অনেক মানুষ যারা হচ্ছে আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করার জন্য চলে আসছে। মসজিদে ঢোকা মাত্রই আমি উজু করা শুরু করে দিলাম, কারণ যেহেতু নামাজের টাইম হয়ে গেছে তাই আমাদের তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যেতে হবে। উজু করা শেষেই আমি দেখতেছি এখানে অনেক ভাই ব্রাদার যারা উজু করতেছে, অনেকে দাঁড়িয়ে আছে এবং দেখা যাচ্ছে নামাজ শুরু হয়ে গেছে। তাই আমি আর ভিডিও না করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষে আমরা এখন বের হয়ে যাব আমাদের মিছিলের উদ্দেশ্যে। এখানে অনেক মানুষের ভিড়, কি করার, আমাদের তো আসতেই হবে। তাই আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। বের হয়ে চলে আসব আমাদের মেন রুটে ভাইয়েরা হচ্ছে মিছিলের জন্য দাঁড়িয়ে আছে। তাই আমি আস্তে আস্তে সামনে হেঁটে চলে গেলাম, যেহেতু আমাদের সামনে দাঁড়াতে হবে এবং সুশৃঙ্খলভাবে আমাদের এই মিছিলটি সম্পন্ন করতে হবে। আপনারা তো দেখতে পাচ্ছেন কত মানুষ। আপনারা সবাই আমাদের গাজার ভাইদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন তাদের রক্ষা করে। আপনারা বেশি বেশি করে সবাই দোয়া করবেন। এবং আমাদের মিছিল শুরু হয়ে গেল। আপনারা তো দেখতেই পাচ্ছেন পুরা সাতখানিয়ার মানুষ সব এক হয়ে গেছে। আপনারা যেভাবে পারেন এই মিছিল সমাবেশ এবং তাদের জন্য যেভাবে পারেন দোয়া করিয়েন, যাতে আল্লাহ তাআলা তাদের সুস্থ রাখেন এবং তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। আমার অনেক ছোট ছোট বোনেরা খেতে না পেয়ে মারা যাচ্ছে এবং অনেক মা বোনেরা খেতে না পেয়ে অসহায়ত্ব হয়ে গেছে। হে আল্লাহ, আপনি এই ইসরায়েলদেরকে ধ্বংস করে দেন, যাতে আমার মুসলিম ভাই বোনেরা এই গজব থেকে শান্তিতে বাঁচতে পারে। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনকে আবার আগের মতো করে দেন, তাদের রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমার মা বোনদের ইজ্জতকে হেফাজত করুন। পরিশেষে একটা কথাই বলবো, আমার ভাই ব্রাদার যারা যেখানেই আছেন, যেভাবেই আছেন, আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন, যাতে তারা অতি শীঘ্রই আগের জায়গায় চলে আসতে পারে। এবং হে আল্লাহ, আপনি আমার ভাইদের বোনদের রক্ষা করুন। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।